नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम जाअल हक़्क़ु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा अक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम আদ-দাওয়াতু ইলাল্লাহ ইলাল আখির। সম্মানিত সুধী মণ্ডলী, কিছু উলামা একরাম আমার কাছে গত বছর মাহফিলের পরে এসে বলল যে হযরত, আসলে আমাদেরকে মানুষ বলে যে আমরা এত ঘন ঘন মাহফিল দেই কেন? এই জন্য আমাদেরকে সমাজের মধ্যে বিভিন্ন রকমের কথা শুনতে হয়, বিভিন্ন রকমের মন খারাপ করতে হয়, এরা আমাদেরকে বিরক্ত করে ফেলে। তখন আমি প্রশ্ন করলাম যে এরা বিরক্ত করে যে ওয়াজ মাহফিল ঘন ঘন করেন, এরা কারা? এরা কি কোনো উলামায়ে কেরাম, দিনদারিত্ব? তখন ওনারা বললেন যে হযরত, না, কোনো আলেমও না, দিনদারিত্ব না, এরা সেই স্বৈরাচার, নামাজ কালামও পড়ে না, বদমাইশ টাইপের, লম্পট টাইপের, ইবাদত বন্দিগিও করে না তারা। এই শ্রেণীর লোকগুলোই আমাদেরকে বলে থাকে। তখন আমি বললাম যে মাওলানা, এই দেশের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আদ-দাওয়াতু ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার বান্দাদেরকে মানুষ আল্লাহ তাআলার দিকে ডাকবে, এটাই আলেমদের নৈতিক দায়িত্ব, দিনদারিত্বের দায়িত্ব, মুমিনের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব। আল্লাহ তাআলার পরিচয় তাদের কাছে জানাইয়া দেওয়া। আর নবীবুলা লোকের অর্থ হলো যারা নবীর সুন্নত তরিকা চলে না, নবীজির সুন্নত তরিকা ব্যবসা করে না, নবীজির সুন্নত তরিকা তার যে জীবনকে পরিচালনা করে না, নবীজির কোনো অনুকরণ করে না, মনসায় জিন্দিগি শয়তানের খায়েশিয়াতের মাধ্যমে তাদের জীবনকে পরিচালনা করে। হয়তো সে আমেরিকা, ইতালি, আফ্রিকা, বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, বদ্দিনদেরকে অনুসরণ করে চলে। এরা হলো নবীবুলা লোক। আর এই নবীবুলা লোকগুলাকেই নবীর পরিচয় দেওয়ার জন্যই এই আলেমদের দায়িত্ব। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের দায়িত্ব, মুমিনের দায়িত্ব, ঈমানওয়ালার দায়িত্ব, কালেমাওয়ালার দায়িত্ব, তাকে নবীর উপরে নবীর জিন্দিগি অনুসরণ করার জন্যই তাকে পৌঁছায়া দেওয়া। তাহলে ধর্ম প্রচার করবে তো উলামায়ে কেরাম, দিন প্রচার করবেই তো উলামায়ে কেরাম। আর মাহফিল ঘন ঘন হওয়া মানে ধর্ম প্রচারের একটা কেন্দ্র, ধর্ম প্রচারের কেন্দ্র, দিন পৌঁছানোর কেন্দ্র, দিন পৌঁছানোর মার্কাজ। হ্যাঁ, নবীজির পরিচয় এই মাহফিলে হয়, আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য ওয়াজ মাহফিলে হয়, কোরআন প্রচার হয়, হাদিস প্রচার হয় ওয়াজ মাহফিলে। কিন্তু যারা বলে ওয়াজ মাহফিল ঘন ঘন হয় কেন, তো সে তো চায় না যে ওয়াজ মাহফিল হোক। কারণ ওয়াজ মাহফিল করতে গেলে তো লম্পটের গায়ে লাগে, বদ্দিনের গায়ে লাগে, স্বৈরাচারের গায়ে লাগে, কমবখ্ত নালায়েকের গায়ে লাগে। এই জন্য ওয়াজ মাহফিলের বিরুদ্ধে সে থাকবেই। হযরত, আপনি মন খারাপ করিয়েন না, কিয়ামত পর্যন্ত তারা এরকম স্বৈরাচাররা এরকম ওয়াজ মাহফিলের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে এটা থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। মন খারাপের কিছু করার নেই। সে চালাবে ল্যাংটা, সে চালাবে গান, সে চালাবে তো সে নাচ গান, সে চালু করবে তো যাত্রা। আর আপনি যেহেতু উলামায়ে কেরাম, আপনার খাস তো ওয়াজ মাহফিল করা, এই জন্য আপনার ওয়াজ মাহফিল করেই যাবেন। কারণ এখানে ধর্ম প্রচারের, দিন প্রচারের একটি কেন্দ্র। এখানে আল্লাহ রসুলের আলোচনা হয়। এই জন্য আমরা ওয়াজ মাহফিল আরো বাড়াইয়া করব। যেই সমাজের মধ্যে ওয়াজ মাহফিল নাই, সেই সমাজে ওয়াজ মাহফিলের আয়োজন করা। যেই মসজিদে ওয়াজ মাহফিলের ব্যবস্থা নাই, সেই মসজিদের মধ্যে বছরে একবার ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা। যেই মাদ্রাসার মধ্যে ওয়াজ মাহফিল নাই, সেইখানে একবার ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা। যেই এলাকার মধ্যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা নাই, সেই এলাকার মধ্যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা। যেই থানার মধ্যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা নাই, সেখানে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা। কারণ ওয়াজ মাহফিলের দ্বারা যা আল হাক্কু আজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, যে যখন হক আসবে অন্ধকার দূরীভূত হবে, অন্ধকার দূরীভূত হবে ওয়াজ মাহফিলের দ্বারা। এই স্বৈরাচার, কমবখ্ত নালায়েক, যারা অন্যায়, ব্যভিচারী, জুলুম, অত্যাচার করে মানুষকে হয়রানি করে সমাজের মধ্যে চলতেছে, নেতৃত্ব দিচ্ছে, কর্তৃত্ব দিচ্ছে, ইবাদত নাই, নামাজ নাই, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা মতো নাই, মসজিদের সভাপতি হয়েছে ঘুষ খায়, মাদ্রাসা সেক্রেটারি হয়েছে হারাম খায়,
জিনা করে, ব্যভিচারী করে, এই সমস্ত লোকগুলার জবান বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনারা সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা অবশ্যই অবশ্যই ওয়াজ মাহফিল করবেন, আরও করবেন, কেয়ামত পর্যন্ত করবেন। আর কেয়ামত পর্যন্ত বাতিল আপনার বিরুদ্ধে আন্দোলন করবেই। এটা তাদের এই কথা এই কানে শুনবো, এই কান দিয়ে বের করে দিব। তাদের স্বৈরাচারের কথা এই কান দিয়ে শুনবো, এখান দিয়ে বের করে দিবেন। কিন্তু ওদের কথা ওই দিলে নেওয়া যাবে না। যদি দিলে নেন তাহলে আপনার আসলটাই শেষ হয়ে যাবে। একদিন ওয়াজ যাবে, আরেকদিন মাহফিল যাবে, একদিন আপনার সুন্নত ছুটবে, আরেকদিন আপনার ফরজ ছুটবে, এরপরে আপনার নবীজির তরিকে থাকতে পারবেন না। এই জন্য কাহারও বদ্দিদের কথা শোনা যাবে না, একমাত্র শুনতে হবে আমাদের আল কোরআন। আমরা শুনবো আল হাদিস, আল হাদিস, আমরা হাদিস শুনবো, কোরআন শুনবো, এগুলোর উপরে আমরা আমল করব। দেখবেন ইনশাল্লাহ আমাদের জিন্দগি পরিপূর্ণভাবে আল্লাহ ওয়ালা হবে, নূরে নূরান্বিত হবে, ফরেজগার হবে। আর যদি কমবক্ত নালায়েকের বয়ান শুনবো, কমবক্ত নালায়েক সমাজের ওই লম্পটদের কথা শুনবো, একদিন আমাদের অন্তর থেকে নূর দূর হয়ে যায়, অন্ধকারে চাপা দিয়ে ঈমান আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য সম্মানিত সুধী, আপনারা অবশ্যই ইনশাল্লাহ ওয়াজ মাহফিল করবেন, কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।